অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। শুরু হলো এক নতুন বাংলাদেশের নতুন পথ চলা। আজ 12 ফেব্রুয়ারি 2026। দেশ জুড়ে একযুগে শুরু হয়েছে ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের ঐতিহাসিক গণভোট। 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী এই নির্বাচন কি পারবে মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে দিতে? 13.5 কোটি ভোটারের এই বিশাল কর্মযজ্ঞের আদৌপন্থা এবং ভোটের মাঠে সর্বশেষ চিত্র জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক টানাপোড়েন আর সংগ্রামের পর আজকের এই দিনটি কেবল প্রতিনিধি নির্বাচনের নয়, বরং সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার লড়াই। এবার মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000 এবং নারী ভোটার 6,28,00,000-এরও বেশি। এমনকি 1,220 জন তৃতীয় লিঙ্গের ভোটাররাও আজ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে 299টি সংসদীয় আসনে আজ বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ব্যালট বিপ্লব। শুধুমাত্র শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যেখানে মোট প্রার্থীর সংখ্যা 2031 জন। মাঠের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে বিএনপির 291 জন প্রার্থী এবং জামায়াতে ইসলামী 227 জন প্রার্থী। এছাড়াও 275 জন স্বতন্ত্র প্রার্থী লড়াইকে আরও জমজমাট করে তুলেছেন। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক কিন্তু ভোটদান নয়, বরং একই সাথে সংবিধান সংস্কারের প্রশ্নে হ্যাঁ না গণভোট। সাধারণ ভোটাররা আজ শুধু এমপি নির্বাচন করছেন না, তারা নির্ধারণ করছেন আগামীর বাংলাদেশের সংবিধান কেমন হবে। 9 লক্ষ নিরাপত্তা সদস্যের কড়া নজরদারিতে পুরো দেশ এখন নিরাপত্তার চাদরে ঢাকা। এর মাঝে 35,000 দেশীয় ও 350 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন প্রতিটি কেন্দ্রের ওপর। আপনি কি আজ আপনার ভোট দিয়েছেন, কিংবা আপনার এলাকার কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার একটি ভোটই হতে পারে আগামী সুন্দর বাংলাদেশের কারিগর। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে মানুষ পরিবর্তনের জন্য তৈরি। ব্যালট বক্স যখন খুলবে তখনই জানা যাবে কার হাতে যাচ্ছে আগামীর বাংলাদেশ। নির্বাচনী সব খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।